তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, সম্পূর্ণ যে প্লাই রয়েছে সেই প্লাইয়ের বোর্ডের উপরেই কিন্তু বাটামের ওপরে প্লাই লাগিয়ে তার উপরে থার্মোকলের যে বিভিন্ন নকশা ডিজাইন, থার্মোকল কেটে কেটে কিন্তু সেই ডিজাইনগুলো করা রয়েছে। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ পদ্মর পাপড়ি রয়েছে এবং পদ্মর যে ফুলের ডিজাইনগুলো সেই ডিজাইন রয়েছে। সম্পূর্ণ এই ডিজাইনগুলোই কিন্তু প্যান্ডেলের একদম ওপরে ফুটিয়ে তোলানো হবে। তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমি তোমাদের দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার অন্যতম পুজো, সেরা দুর্গা পুজো, কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে। এবং আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024 সালের যে থিম রয়েছে সেই থিমের প্যান্ডেলের কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ তিরুপতি যে বালাজি মন্দির, সেই বালাজি মন্দিরের কাজ কিন্তু অনেকটাই উঠেছে। তো সম্পূর্ণ কতদূর কাজ এগোলো এবং কীরকমভাবে পূজা মণ্ডপটা তৈরি করা হচ্ছে সেটাই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বিধাননগর স্টেশন থেকে তোমরা কিন্তু যারা আসবে শ্রীভূমিতে তারা কিন্তু বাসে করে মাত্র 10 টাকা দিয়ে চলে আসতে পারবে এই জায়গায়। এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম গলিতে ঢুকতে সামনে বিবেকানন্দ এবং ঘোড়ার গাড়িতে খুব সুন্দর কিন্তু একটা জায়গা রয়েছে এবং পাশে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে দেখতেই পাচ্ছ। তো পাশে যে গলিটা রয়েছে এই গলি দিয়েই ভেতরের দিকে কিন্তু এগোবো। এবং এই গলি দিয়ে ভেতরে এগোনোর আগে আমাদের যে ভারতের পতাকা রয়েছে সেই পতাকাটা কি সুন্দর উড়ছে হাওয়ায়, দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। তো চলো এই যে গলিটা রয়েছে এই গলি দিয়েই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ কতটা কি প্রস্তুতি চলছে সেটা তোমাদের দেখাবো। তো দূরেই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে যেটা রয়েছে। আচ্ছা, তো এখন কিন্তু রয়েছি এই দিক দিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসার যে রাস্তা সেই রাস্তা। এবং আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ক্লাব সেই ক্লাব এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তোমরা দেখতে পাচ্ছ। ক্লাবের পাশেই যে দুর্গাপুজোটা হয় সেই দুর্গাপুজো 2024 সালের যে ব্যানার, সেই ব্যানার কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ এখানে লেখা রয়েছে শারদা উৎসব 2024 শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো দেখতেই পাচ্ছ 2024 সালের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। হ্যাঁ, এবং যেহেতু এখানে বালাজি মন্দির হচ্ছে সেই জন্য বালাজি মন্দির যেহেতু সাউথ স্টাইলে কিন্তু উঠেছে এবং সম্পূর্ণ প্যান্ডেলটা এবছর রয়েছে সাদা। তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বেশ কিছু বাঁশ রয়েছে এবং অলরেডি ভেতরটা ঘিরে দেওয়া হয়ে গেছে। আর এখানে যে এবছর 2024-এর ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ সাউথ স্টাইলে কিন্তু এবছর থাকছে মা দুর্গা। তো মা দুর্গার মুখটা কিন্তু সম্পূর্ণ এরকম হতে চলেছে। সাউথে যে তিরুপতি বালাজি আছে এই চোখের জায়গাটা এরকম, সেরকম কিন্তু তিলকের মতো এরকমই কিন্তু থাকবে দুর্গা মা। স্পোর্টিং ক্লাবে এটা কিন্তু মূল প্রবেশ গেট। সকলে এই জায়গা দিয়েই কিন্তু এই দিক থেকে লাইন দিয়ে এসে দুর্গাপুজোর সময় প্রতিমা দর্শন করবে এবং প্রতিমা দর্শন করার পরে পেছন সাইড দিয়ে কিন্তু এই গলি দিয়েই কিন্তু তারা বেরিয়ে যায়। তো সম্পূর্ণ সামনের অংশটা দেখতে পাচ্ছ ঘিরে দেওয়া হয়েছে এবং জোর কদমে কাজ চলছে। অনেকটাই কিন্তু উচ্চতা এখানে হয়েছে দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ সাদার মধ্যেই কিন্তু এই ডিজাইনটা করা হচ্ছে। এই পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সাদা রঙের, অনেকটাই কিন্তু হাইটে উঠে গেছে এবং সম্পূর্ণ জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। তো এই ভেতরটায় চলো কীরকম কাজ চলছে সেটা তোমাদের দেখানো যাক। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম ভেতরের অংশে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছুই কিন্তু রয়েছে সাদা। তো যেহেতু হতে চলেছে এবং বালাজি মন্দির সেই জন্য অনেকটা উচ্চতা উঠেছে এবং অনেকটা কিন্তু ত্রিভুজ টাইপের দেখতে পাচ্ছ। এবং তার যে পার্টগুলো সেই পার্টগুলোই কিন্তু এখানে সম্ভবত নিচের অংশে রয়েছে। এবং তোমাদের যদি দেখাই এই জায়গাটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ সাদা সাদা খোপ খোপ করা কিন্তু পার্টগুলো এখানে রয়েছে এবং বিশাল বড় বড় কিন্তু এখানে পার্ট কিছু রয়েছে। সম্পূর্ণ প্লাইয়ের ওপরে কাঠের তক্তা দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে এবং এগুলোই কিন্তু প্যান্ডেলের একদম ওপরে সেট করা হচ্ছে। তো তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছিলে যে দাদা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি দেখাও।
দেখতেই পাচ্ছ যেহেতু হাতে গোনা আর কিছুদিন পরে রয়েছে দুর্গাপুজো, সেই জন্য কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে মণ্ডপের ভেতরে। এবং সম্পূর্ণ ভেতরের অংশে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো উপরে সেট করা হবে, এবং চার সাইডে কিন্তু অনেক প্লাই এবং বাটাম রয়েছে। এই জায়গাতেও তোমরা দেখতে পাচ্ছ দাদারা কিন্তু ভেতরে কাজ করছে, এখানে প্লাই বাটাম দিয়ে সম্পূর্ণ যা কিছু রয়েছে সবই কিন্তু সাদা রঙে ফুটিয়ে তোলানো হয়েছে 2024 সালের প্যান্ডেল প্রস্তুতি। তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, সম্পূর্ণ যে প্লাই রয়েছে সেই প্লাইয়ের বোর্ডের উপরেই কিন্তু বাটামের ওপরে প্লাই লাগিয়ে তার উপরে থার্মোকলের যে বিভিন্ন নকশা ডিজাইন, থার্মোকল কেটে কেটে কিন্তু সেই ডিজাইনগুলো করা রয়েছে। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ পদ্মর পাপড়ি রয়েছে এবং পদ্মর যে ফুলের ডিজাইনগুলো সেই ডিজাইন রয়েছে। সম্পূর্ণ এই ডিজাইনগুলোই কিন্তু প্যান্ডেলের একদম ওপরে ফুটিয়ে তোলানো হবে। আচ্ছা, এই জায়গাতেও কিছু কিন্তু প্লাই এবং বাটামের তক্তা রয়েছে দেখতে পাচ্ছ, এবং সম্পূর্ণ যে পূজা মণ্ডপটা সেই পূজা মণ্ডপের প্রবেশ গেটটা কিন্তু এইখানে রয়েছে, এবং অসাধারণ সুন্দর কিন্তু 2024 সালের যে প্যান্ডেল সেই প্যান্ডেল দেখতে পাচ্ছ। দাদারা কিন্তু দিনরাত পরিশ্রম করে পূজা মণ্ডপটা করছে, অনেকটা ওপরেই কিন্তু দাদারা কাজ করছে। তো চলো ভেতরে যে জায়গায় দুর্গা প্রতিমাকে রাখা হবে সেই জায়গাটা তোমাদের একবার দেখানো যাক। আচ্ছা, তো এই জায়গায় তোমাদের ডিজাইনগুলো দেখালাম, এবং এই সাইডেও কিন্তু বেশ কিছু ডিজাইন রয়েছে, সমস্তটাই কিন্তু সাদার ওপরে থার্মোকলের ডিজাইন। তো চলো এই দিকের ডিজাইনগুলো তোমাদের দেখাবো, এবং এখানে সারিবদ্ধভাবে অনেক পরিমাণে কিন্তু থার্মোকলও রয়েছে। দুর্গাপূজার সময় কলকাতায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এলে তোমরা কিন্তু দেখতে পারবে সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দির, এবং দুর্গা মাও কিন্তু থাকবে অনেকটা বালাজি স্টাইলে। ভেতরে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ থার্মোকল দিয়ে প্লাইবোর্ডের ওপরে বিভিন্ন কাটিং করে তার উপরেই কিন্তু বিভিন্ন ডিজাইন করা হচ্ছে, সম্পূর্ণটাই রয়েছে সাদা রঙের। আচ্ছা, এখানে কিন্তু বেশ ছোট ছোট কিছু পিলার মতো করা রয়েছে, তার মধ্যে সম্পূর্ণ প্লাইয়ের ওপরে সাদা রং করে তার উপরেই কিন্তু এই ফুলের ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলানো হয়েছে, এবং সমস্তটাই কিন্তু এই পূজা মণ্ডপের যে একদম ওপরের চূড়ার অংশ রয়েছে সেখানে কিন্তু এগুলোকে সেট করা হবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যেহেতু উদ্বোধন রয়েছে কিন্তু মহালয়ার দিন, সেই জন্য দেখতেই পাচ্ছ জোর কদমে প্রস্তুতি চলছে, এবং বিভিন্ন যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু পুরোটাই সাদা রঙের রয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পদ্মর যে পাপড়ি হয় সেরকম কিন্তু ডিজাইন করা হয়েছে প্লাইবোর্ডের ওপরে থার্মোকল বসিয়ে, এবং এগুলোই কিন্তু প্যান্ডেলের একদম ওপরের অংশে সেট করা হবে, এবং এর ওপরে যখন লাইট পড়বে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। তো কতটা কি প্রস্তুতি চলছে প্যান্ডেলটা তোমরা একবার সামনে থেকে দেখে নাও। দেখতেই পাচ্ছ সুবিশাল যে প্যান্ডেলটা রয়েছে, এই প্যান্ডেলের কিন্তু জোর কদমে কাজ চলছে, অনেকটাই ওপরের অংশে কাজটা এগিয়ে গেছে এবং নিচে কাজটা চলছে। তো সামনে যে জায়গায় দুর্গা প্রতিমাকে রাখা হয় চলো সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দেওয়া যাক কতটা কি প্রস্তুতি হলো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যেই জায়গায় দুর্গা প্রতিমাকে রাখা হয় সেই জায়গাটা তোমরা দেখছো, এখানে কিন্তু অলরেডি শান করা রয়েছে মার্বেল পাথরের, এবং এই জায়গাতেই কিন্তু ভেতরে দুর্গা প্রতিমা রাখা হয়, এবং সম্পূর্ণ ভেতরে এখানে ঝাড়বাতি করা হয়, এবং এই সাইডে কিন্তু বাহির গেট থাকে, এবং সম্পূর্ণ সামনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমাদের দেখাই জোর কদমে কিন্তু এখানে দাদারা কাজ করছে, এবং এই সাইডে কিছু তিরুপতি বালাজি মন্দিরে যে বিভিন্ন মূর্তি রয়েছে দেবদেবী, সেই মূর্তিগুলোকে ফুটিয়ে তোলানো হয়েছে, এবং এখানে কিন্তু দাদারা এই পরিশ্রম করে পূজা মণ্ডপটাকে ফুটিয়ে তুলছে। এবং পূজা মণ্ডপের ভেতরের অংশেও কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেক স্ট্রাকচার রয়েছে, জোর কদমে কাজ চলছে। ভেতরেও কিন্তু অনেকটা এখানে গোল্ডেন ডিজাইনে কাজ হয়েছে থার্মোকলের ওপরে, এবং সাদার কাজ হয়েছে। তো সম্পূর্ণ সাদার মধ্যেই কিন্তু থাকছে 2024-এর যে পূজা মণ্ডপটা সেই পূজা মণ্ডপ। আকাশে মেঘের বেলা চলছে আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে 2024 সালের যে থিম রয়েছে তিরুপতি বালাজি মন্দির, সেই জন্য দেখতে পাচ্ছ তিরুপতি বালাজি মন্দিরের ভেতরে যেরকম বিভিন্ন ডিজাইনের নারায়ণ এবং লক্ষ্মী ঠাকুরের মূর্তি রয়েছে এবং সম্পূর্ণ হুবহু সেরকমই কিন্তু থার্মোকল দিয়ে সেই মূর্তিগুলো এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছ বিষ্ণুর মূর্তি রয়েছে, তার পাশে কিন্তু এখানে গরুর মূর্তি রয়েছে এবং মা লক্ষ্মী রয়েছে। সম্পূর্ণ সাউথ স্টাইলে যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলোই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরেও থাকবে। তো থার্মোকল দিয়ে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ মূর্তিগুলো কিন্তু করা হয়েছে এবং এগুলো সবেমাত্র কিন্তু টেলার। প্রচুর পরিমাণে মূর্তি সম্পূর্ণ সাউথের মন্দিরে যেরকম থাকে সেরকমই কিন্তু তোমরা দেখতে পারবে 2024-এ দুর্গাপুজোর সময় শ্রীভূমিতে। বন্ধুরা, আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে 2024 সালের দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতির ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কারণ 5 দিন ধরে সম্পূর্ণ বাড়ির বাইরে কিন্তু ঘুরে তোমাদের সমস্ত কলকাতার দুর্গাপূজা মণ্ডপগুলো দেখাচ্ছি। তার জন্য অবশ্যই লাইক করে সকলের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো। তো আজকের মতো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।